পাহাড় ধ্রুবকে দেখালো। এইবার ধ্রুবের চৈতন্য হলো, হে দয়াময় আজ আমার চেতনা হয়ে গেল, এক জন্মেতে তোমায় পাওয়া যায় না। প্রভু এক জন্মে তোমায় পাওয়া যায় না। তাহলে মায়েরা আজকে সেই ধ্রুব মহারাজ প্রমাণ দিয়ে দিল যে এক জন্মের সাধনায় কৃপা হয় না, কোটি 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 জন্মের সাধ্য না হলে তবেই বাবা গৌর গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই কথাটা বলার কারণ কি? কীর্তনের প্রারম্ভে যে ভাইদের উদ্যোগী আজকের কীর্তন, আশীর্বাদ করবেন ওদের যেন এইরকম এতদিন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান ভুলে গিয়ে আজকের কীর্তনে যোগ দিয়েছে। তাহলে বুঝলাম কি, শেষের দিনে যতই বাবা নাচানাচি করো না কেন, যতই ধুমধাড়াক্কা বাজনা বাজাও না কেন, কিছু তোমার সাথী হবে না, সাথী হবে এই কৃষ্ণ নাম, হরি নাম। আর যদি করতেই হয় সকাল সকাল করো, বিকাল গড়ালে হবে না। কি বাবা বিকাল গড়ালে হবে? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, শরীরের চামড়া গুলো আলাদা হবে, ওই হরি বলে বলা হবে না, তখন জিহ্বাতে হবি বলে উচ্চারণ হবে, ওই ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, আন্নিক করতে বসলে শরীর অলস হয়ে যাবে। হরি বল। তাহলে এ ফুল গোবিন্দ সেবা লাগবে না, তাহলে সেবা কোন ফুল দেবে? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমার যৌবন কাল। গোবিন্দ বললেন রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি, বলিও গো প্রেম রাধে। রাধে আমি যৌবন বড় বড় ভালোবাসি। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই যৌবন কালে গোবিন্দ সেবা করব, গোবিন্দ পূজা করব। তবে বাবা একটু নদিয়ায় তো যেতে হবে, কি মাইরা হবে না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যেই ভজে সেই বড় ধন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন আমরা সবাই যাব নদিয়ায়। কি মাইরা সবাই যাবেন তো? বাহ, হ্যাঁ মা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? একা একা কীর্তন হয়? কখনো হবে না। একা একা যদি কীর্তন হতো বাবা, সত্যযুগে ভগবান চার নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে চার ভাই হয়ে খেলা করলো, দ্বাপর যুগে 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে মোট 24 জন বন্ধু নিয়ে খেলা করলো, কিন্তু খেলায় সুখ হলো না। কেন? ভগবান বলছে এই গুণাগত মানুষ নিয়ে খেলে আনন্দ হচ্ছে না, এবার খেলোয়াড়ের সংখ্যাগুলো একটু বাড়াতে হবে, মানে অগন্তি, মানে হিসাব থাকবে না। যার জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছে, হরি বল বাবা, এই খেলাতে কোনো হার জিত হয় না। মানে দেখবেন ফুটবল বলো, ক্রিকেট বলো, কবাডি বলো, যে কোনো খেলা এক পক্ষ হারে এক পক্ষ জেতে, কিন্তু এই খেলাতে যারা যোগ দেয়, বলি দেখো দেখো সবাই বলে সবাই
তারা সবাই যেতে তাহলে মায়েরা এই খেলায় আমরা কেউ হেরে যাব না, সবাই জিতে যাব। আর এই খেলার ধরনটা কেমন জানো? বলি ধরা ধরি আরে জরা জরি, বলে ধরা ধরি বলে ধরা ধরিয়া ঝরা যদি বলে এদি ভক্তি ভক্তির প্রেমে গড়া গড়ি এই যে ধরা ধরিয়া ঝরা যদি আস্তে মায়েরা খেলাটা বুঝতে পেরেছো? জরা জড়ি আর ধরা ধরি, মানে এখানে ছোট বড় কিন্তু বিচার নাই। কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, দেখো পিতা ধরে দেখো পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে নামের নাম দিতে দেখো পিতা ধরে পুত্রের পায়ে আস্তে যদি বলেন কেন? এই যে আমি কীর্তন করছি বাবা, অনেকের তো সন্তান সম, অনেকের ভগ্নী সম, অনেকের ছোট, কিন্তু আটকানো যাবে কি? হরিবাসরে দাঁড়িয়ে বাবা সবাই চরণে পড়ে যায়। মহাপ্রভু বললেন এইটা হচ্ছে কলিযুগের খেলা, মানে জড়াজড়ি ধরাধরি, পিতা পুত্রের পায়ে ধরবে, পুত্র পিতার পায়ে ধরবে, এটাই হচ্ছে খেলা। আর এখানে সংখ্যা অগন্তি। কি বাবা গোনা কত আছে? এখানে হিসাব করে রেখেছি যে এই হরিবাসরে মানে 100 জনের বেশি থাকা যাবে না। হবে কি? হবে না। এখানে খেলোয়াড়ের সংখ্যা অগন্তি। তাহলে চলেন সবাই আমরা একসঙ্গে খেলবো। আর খেলার ধ্বনিটা কেমন জানো? ওগো জয় জয় নদিয়া নগরে ওগো জয় জয় আস্তে মাইরা বলো তো কলরব মানে কি? মারামারি কলরব মানে মারামারি। কলরব মানে কি? হ্যাঁ, গন্ডগোল হইচই, এই যে একটু আগে হচ্ছিল। কিন্তু মহাপ্রভু বললেন ওইটা তো খেলা নয়, ওটা সংসারের জন্য গন্ডগোল হচ্ছে, ওই গন্ডগোল এখানে বললে হবে না। গন্ডগোলটা কি হবে? মাত্র 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মা সবার আছে তো? যাদের আছে বাবা একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বেশ, কই এবারে একটু উলুদ ধ্বনি দাও। আজ জয় জয় কলরব আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার চাঁদ করা আমার রানী গোরা আজি জয় জয় নদিয়া নগরে অগজন বলা ভিবে গোটা সচির দলে ওই না জনমনা রে গোনা সৌচির গোরারি ওই না জনমলা লোহিবে গোরা সচির সুদা
আস্তে। তাহলে কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হলো, আর গৌর হয়ে এসে নদিয়ার মাটিতে কি করছে? যাকে দেখতে পাচ্ছে বাবা ছোট বড় বিচার করছে না, পা দুটো জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। কেমন? একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে, এতে অসুবিধা নাই। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, এতেও অসুবিধা নাই। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। ভগবান সত্য যুগে সিংহাসনে বসলো, ত্রেতা যুগে 14 বছর কাটিয়ে বন থেকে এসে সিংহাসনে বসলো, দাপরেতে মথুরার রাজা, বৃন্দাবনের রাজা, দ্বারকার রাজা হলো। কিন্তু কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না, লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দিচ্ছে। শুধু হরিনাম দিচ্ছে না, যে নিতে চাইছে তাকে দিচ্ছে, যে নিতে চাইছে না তার দুটো পা জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ বল। কারণটা কি? ভগবান হয়ে 3 যুগে বড় লোক হলো, আর কলিযুগে কাঙাল হলো কেন? এই কেনর কথা জানতে গেলে মা একটা কথা শুনতে হবে। ভালো করে কথাটা শুনে প্রশ্নের উত্তর দেবেন। কেমন? আচ্ছা, আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল বাবা, মারামারি হয়ে গেছে, খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, মানে পাশে, মানে সকাল হলে মুখ দেখা দেখি হয়। আচ্ছা ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছো, ঘুম চোখটা খুলে তুমি একটা ভালো শুভ কাজে যাবে, হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, অমাইরা তাকে সত্যি করে বলবে প্রণাম করেই তবে তুমি যাবে শুভ কাজটায়। বাহ, তাকিয়েই দেখবো না, সঙ্গে সঙ্গে ওইখানে দুম করে মাথায় হাত দিয়ে বসে বলবে হায় 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 হায়, আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবে না? যদি বা যেত সে আবার ঘরে ঢুকে যাবে, কারণ শত্রুর মুখ দেখেছে, আর শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কি মাইরা, এটা তো আমাদের ধারণা, শুধু আপনাদের নয়, স্বভাব। এখানে প্রত্যেকটা মানুষের ধারণা শত্রুর মুখ দেখে শুভ কাজে গেলে যাত্রা অশুভ হয়। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তো বাবা মহাভারত মিথ্যা হয়ে যাবে। ভগবান মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই তো জীব শিক্ষা, সমাজ গঠন করেছে। রামায়ণ বা মহাভারত সমাজটাকে গঠন করতে চেয়েছে। কি রকম? যেমন ধরুন রামায়ণের দিকে তাকিয়ে দেখেন, রঘুপতি রামচন্দ্র রাজা হয়ে কিন্তু শিখিয়েছে দেশের একজন রাজা হতে গেলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন সন্তান হয়ে একটা পিতামাতাকে কেমন করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন বড় দাদা হয়ে ছোট ভাইকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র শেখালো একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয়। আর মহাভারত আজকের এটাও শেখালো শত্রুকে বড় জায়গা দাও। আর এখানে যত যত ভক্ত আমরা উপস্থিত আছি, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেককে বলবো, আমরা যত যত জগতে ভক্ত আছি, শত্রুকে বড় জায়গা যে দিতে পারবে তা সব কাজ বাবা জয় জয়কার হবে, হতে বাধ্য, হতেই হবে। যদি বলো প্রমাণ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। কি বাবা, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না। তাহলে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল যুদ্ধে যাওয়ার আগে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল কি মা প্রয়োজন? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল, দরকার ছিল না কারোর পা ধুলা। তবু কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণ দয়াময়কে বলেছিল, কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, যুদ্ধে যাব সকাল বেলা, আর যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান চমকে উঠেছিল, অসম্ভব, যে বড় মা তোমার জীবনে মঙ্গল চাইল না, যে বড় মা তোমার জীবনে ভালো চাইল না, আর তুমি কিনা সবার প্রথমে সেই বড় মা শত্রুর পা ধুলা।
যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলল, কৃষ্ণ হরি বল। এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার শত্রু। আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে মানত করে, কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ওদের ধ্বংস হবে, আমার বড় মা সব সময় বলে। তা কৃষ্ণ বলছে, তুমি জানো যদি সেই বড় মাকে প্রণাম করছো কেন? আস্তে আস্তে কথা নয়, বলে প্রণাম করছি কেন জানো? তার একটাই কারণ, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। সে যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার ভক্ত চরণে একটা নিবেদন, অপরাধ নিও না, আমি বললাম বলে কেউ যেন কষ্ট পাবেন না। আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, তখন যার ইচ্ছা আপনারা এসে আমার রাধারানীর সেবায় দান করবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ বাবা হরিবাসরে আসবেন না, এইটুকু মা আপনাদের চরণে নিবেদন। কেন এই বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যের অসুবিধা হবে। ওই জন্য আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, শেষের দিকটাও এসে গেলে তখন আপনারা আসবেন, কিন্তু এই চলাকালীন মাঝখানে আসবেন না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। ভালো করে বুঝবেন বাবা, আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে, বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন, এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বাধ্য হলো, ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি করো না, কেমন? যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন, কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধর্মিক করে দিতে পারতিস,
একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয়, তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি, আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা, বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। বেশ, তাহলে বড় মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করি
আশীর্বাদ দিতে পারবো না। যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান, এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ও যে জয় রে, ওরে আমি খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি, ওরে খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। সে যে বর্তমান থাকে, তারা জয়ী হয়ে ঘরে ফিরল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল, দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে, ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন? চাইলে তো পাবে না। কি বাবা, চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা, আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি, আমার উলু কই?
মাঠে। হচ্ছে না আর একটু জোরে দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে